বাংলাদেশে আজ সকালে ঢাকাসহ আশেপাশের এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর খুব কাছে নরসিংদীতে। মাত্রা তুলনামূলক কম হলেও উপকেন্দ্র নিকটবর্তী হওয়ায় কাঁপুনিটা বেশ স্পষ্টভাবে অনুভূত হয়। ঘর, অফিস ও বিভিন্ন ভবনে অবস্থানরত অনেকেই তীব্র ঝাঁকুনি টের পেয়েছেন। এদিকে বিশ্বের শক্তিশালী ভূমিকম্পগুলোর দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতেও বড় ধরনের কম্পন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। চলতি বছরের জুলাই মাসেই রাশিয়ার ক্যামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সকাল ১১টা ২৫ লাগা এই কাঁপুনির পরপরই সুনামি সৃষ্টি হয়। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা। ভূকম্প বিজ্ঞানের তথ্যে বলা হয় ১৯০০ সালের পর থেকে ৮.৮ মাত্রার চেয়ে বেশি শক্তিশালী মাত্র ৫টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ১৯৬০ সালের চিলির ভালডিভিয়া ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯.৫। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় এতে প্রায় ১,৬৫৫ জন নিহত এবং ২০ লাখ মানুষ গৃহহীন হয়। ২০১১ সালের জাপানের গ্রেট তোহোকু ভূমিকম্প, যা ভয়াবহ সুনামির পাশাপাশি ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণ হয়েছিল, শক্তিশালী ভূমিকম্পের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছে ১৯৬৪ সালের আলাস্কা ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯.২। চতুর্থ স্থানে রয়েছে ২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্প, শক্তি ছিল ৯.১। এরপর ১৯৫২ সালে রাশিয়ার ক্যামচাটকায় ঘটে যাওয়া ৯ মাত্রার ভূমিকম্প তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এ বছরের রাশিয়ার ক্যামচাটকার ৮.৮ মাত্রার ভূমিকম্প তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এর আগে এই অবস্থানে ছিল ২০১০ সালের চিলির এবং ১৯০৬ সালের ইকুয়েডর উপকূলের ভূমিকম্প। বিশ্বজুড়ে এসব শক্তিশালী ভূমিকম্পের উদাহরণ সতর্ক করে দেয় পৃথিবীর যে কোনো ভূপ্রাকৃতিক সক্রিয় অঞ্চলে বড় ধরনের কম্পন যে কোনো সময়ই ঘটতে পারে। এজন্য প্রস্তুতি, সচেতনতা ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। আফ্রিদা ইফরা, নিউজ 24।